ঠিক জানো ওইটি তোমার নাম? নিশ্চয়ই জানি। জীবনের শেষ মুহূর্তে দাঁড়িয়ে মিথ্যে কথা কেনই বা বলবো। খঞ্জনাকে আমি জানি কখনো তুমি? খঞ্জনা ভারী মিষ্টি নাম তো। খঞ্জনা। তোমার বাড়ি কোথায়? বাঁকুড়া জেলায়। গ্রামের নাম হয় কেষ্টপুর, হয় বিষ্ণুপুর, ভুলে গেছি। কেন? ছেলেবেলায় বাড়ি থেকে পালিয়ে দিয়েছি তোমাকে রোমাঞ্চন। ও তুমি বই ভালোবাসো? বই? হ্যাঁ বই, কবিতার বই, রবীন্দ্রনাথের বই, যা তুমি প্রত্যেকদিন রাত্রে ঘুম পাড়াবার সময় আমাকে আবৃত্তি করে শোনাতে। আবৃত্তি কাকে বলে আমি তাই জানি না। ও কোন হাই স্কুলে তুমি পড়তে? অত দূর এগোতে পারিনি, পাঠশালা থেকেই পালিয়েছিলাম। জিএল সুপারের কাছে শুনলাম তুমি একটা বই লিখেছো। লেখাপড়া জানো না তো বই লিখতে কি করে? বাংলাদেশে বই লিখবার জন্য লেখাপড়া জানার দরকার হয় না। এই যেমন ভাবে তোমার সঙ্গে কথা বলছি তেমন ভাবে লিখেছি। তাছাড়া মিথ্যে কথা বলতে লিখতে কোনো অসুবিধা হয় না। সব মিথ্যে কথা লিখেছো? সব মিথ্যে কথা। কেন লিখলে তবে? কি করবো, লোকে খুনির জীবনের মধ্যে রোমাঞ্চ খোঁজে, সেইটাই বেশি করে দিয়েছি আর কি। আমি একটা কথা জিজ্ঞেস করছি বলে তুমি রাগ করছো না তো? না না, আমার সঙ্গে কথা বলে যদি তুমি সান্ত্বনা পাও, কেন তাতে বাদ সাধবো বলো। আর কিছু জিজ্ঞাসা করবার থাকলে করো। তুমি বইটই কিছু পড়োনি? না। তোমার সঙ্গে মিঠুদার কোনো আদর নেই এ কথা আমি বলবো না। আদর নিশ্চয়ই আছে, কিন্তু আমি ধরতে পারছি না। মিঠু বুঝি তোমার দাদার ডাক নাম? হ্যাঁ। আচ্ছা, রবীন্দ্রনাথের কোনো কবিতা তোমার মুখস্থ আছে? না। আমি কয়েকটা লাইন বলি, দেখো তো তার পরের লাইনগুলো তোমার মনে পড়ে কিনা। কৃষ্ণ বলি আমি তারই বলি, কালো তারে বড় কাঁদিল, মেঘলা দিনে দেখেছিলেন মাঠে, কালো মেঘ কালো হরিণ চোখ, ঘোমটা মাথায় ছিল না তার মোটে, মুক্ত বেনি পিঠে পড়ে লোকে। বলো তারপর কি? বলো বলো না। বলেছি তো আমি আবৃত্তি করতে জানি না। তাহলে তুমি আমার মৃত্যুটা নাও। আমার মৃত্যুটা যদি হতে তাহলে তুমি এক্ষুনি বলে উঠতে, কালো তা সে যতই কালো হোক, আমি দেখেছি তার কালো হরিণ চোখ। তুমি চলে যাচ্ছ? হ্যাঁ, অফিসারকে কথা দিয়েছিলাম যদি তুমি আমার দাদা না হও তাহলে অন্তত সময় নষ্ট করবো না। একটু বসো। এবার আমি দু একটা কথা জিজ্ঞেস করি তোমাকে। কি জিজ্ঞাসা করবে? তুমি তো কিছুই জানো না আমার, আমাকে তো চেনোই না তুমি। সে কথা সত্যি, তবু জিজ্ঞাসা করি। বলো। দাঁড়াও তো, আমি কথা বলবো আর আমার দিকে হাঁ করে ওই ফাঁসি কাজ চেয়ে চেয়ে সময় গুনবে, তা হয় না। দাঁড়াও। হ্যাঁ, এবার বলো। একটা কথা আমি বুঝতেই পারছি না, নিজেরা না এসে তোমার বাপ মা কোন আক্কেলে তোমার মতো একটা কুচি মেয়েকে এত দূরে পাঠিয়ে দিলে? বাবা নেই আমার, আর মা বিছানায় পড়ে আছে, উঠবার ক্ষমতা নেই তার। ও আচ্ছা, তোমার দাদার ডাক নাম তো মিঠু, ভালো নাম কি? যাচ্ছে মজুমদার। ও, দাদা সেই যে 16 বছর বয়সে নিজে রোজগার করবে বলে বাড়ি ছেড়ে চলে গেছে, আর ফিরেনি। তার জন্য ভেবে ভেবে মা আজ মরতে বসেছে। আমি ভাবছি বাড়ি গিয়ে কি বলবো তাকে, কেন মিঠু এমন করলো, কোথায় যে গেল, কি আবৃত্তি করতো। প্রত্যেকদিন আমার ঘুমোবার আগে আমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে একটি কবিতাই আবৃত্তি করতো মিঠুদা। সেই যে আমরা দুজনে একটি গান থাকি, সেই আমাদের একটি মাত্র সুর। জানো ওই কবিতাটার সঙ্গে না আমাদের আশ্চর্য মিল। আমাদের গায়ের নাম খঞ্জনা, নদীর নাম অঞ্জনা, আর আমার নাম রঞ্জনা। কি হলো, কেন আমার পুরো সব হারিয়ে গেল? মাকে আমি ফিরে কি বলবো? অম্বুজাক্ষ মজুমদার না? হ্যাঁ। দাঁড়াও দাঁড়াও, আমার একটা ঘটনা মনে পড়েছে। তারও তো নাম অম্বুজাক্ষ ছিল। কিরকম চেহারা, লম্বা, চিকচিকে, মাথায় এক মাথা কালো চুল,
সবই মিলে যাচ্ছে বটে। আহ, আমরা তখন মানে আমি আর অম্বুজ কলকাতায় মেসে থেকে কাজ করার চেষ্টা করতাম। ও ও প্রায় অঞ্জনা গ্রামের কথা আর আর এই তোমার ওই ছোট বোনের কথা খুব বলতো। হ্যাঁ, কিন্তু ওই ও যে ভালো আবৃত্তি করতে জানে তা তো কোনোদিন বলেনি। তুমি মিঠুদার সঙ্গে এক মেসে ছিলে? হ্যাঁ, ও মিঠুদা তোমার কি বলতো? বলতো ওর স্বপ্নের কথা, ভবিষ্যতে কেমন করে বড় হবে, কেমন করে বেশি বেশি টাকা রোজগার করবে, এই সব কথা। মাকে টাকা পাঠাবার জন্য ও যেন পাগল হয়ে উঠেছিল। রোজ মেস থেকে সকালেই বেরিয়ে যেত আর ফিরতো অনেক রাতে। যখন ক্লান্ত হয়ে শুয়ে পড়তো, আমি আস্তে আস্তে গিয়ে তার পাশে শুতাম, জিজ্ঞাসা করতাম কিছু হলো, কোনো উত্তর পেতাম না। আমি কিন্তু তাকে বলতাম চল না আমাদের আড্ডায়, সেখানে কিছু তোর ব্যবস্থা নিশ্চয়ই হবে। এবারেও কোনো উত্তর নেই তার কাছ থেকে। জানো, অম্বুজ কত না চেষ্টা করেছে টাকা রোজগারের জন্য। একদিনের ঘটনা বলতে হয় শোনো। কলকাতার কলেজ স্ট্রিটের মোড়ে খুব হইচই, লোকজন চেঁচাচ্ছে পকেট মার পকেট মার। অম্বুজ ধরা পড়েছে পকেট মারতে। না না না, আমার মিঠুদা কিছুতেই না, হতেই পারে না, আমার মিঠুদা পকেট মারতেই পারে না। নিশ্চয়ই পারে না, তোমার মিঠুদা পকেট কাটতেই পারে না। হ্যাঁ, আমি জানি অম্বুজ কখনোই পকেট মারতে পারে না, কিন্তু সকলের লোক ওই তাকেই দোষী সাব্যস্ত করে পুলিশের হাতে ধরিয়ে দিল। তারপর 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 আর কি? তারপর ছেড়ে দিল, কারণ তার কোনো প্রমাণ ছিল না। তাই তারপর কি হলো? সেই এক চেষ্টা, কাজ করতে হবে, পয়সা রোজগার করে মা বোনের কাছে পাঠাতে হবে। বোকা অম্বুজ জানতো না সমাজের রথের চাকা কেমন করে ঘুরিয়ে টাকা তৈরি করতে হয়। একদিন জোর করে আমাদের দলের সরকার বীরুর কাছে নিয়ে গেলাম, কিন্তু সে তো তোমার দাদা কিছুতেই খারাপ কাজ করে টাকা রোজগার করে রাখবে রাজি হলো না। এদিকে মেসের মালিক হুকুম দিল যে 12 ঘন্টার মধ্যে টাকা না দিলে মেসে ঢোকা তার আর হবে না। কি করলে তখন মিঠুদা? তোমার কিন্তু তো কিছু করেনি, করলাম আমি। আমার বাপ পাশে থাকতো সরকারি অফিসে পূর্ণ পেয়ারা। সেই দিন তার মাসের মাইনের টাকাটা তার সুটকেসের মধ্যে রাখতে দেখছিলাম। ব্যাস, সেই টাকা তার অবর্তমানে বাক্স ভেঙে মেসের মালিকের হাতে দিয়েছিলাম আর বলেছিলাম আর কিছুদিন আমাদের থাকতে দিন। আমরা আমরা নিশ্চয়ই একটা কাজের জোগাড় ঠিক করে দেব। তুমি বলেছিলে? মানে মানে আমার সামনে তোমার মিঠুদা মালিককে বলেছিল। মিঠুদা বলেছিল? হ্যাঁ, মানে না, হ্যাঁ, সেই রাত্রে তোমার মিঠুদা একটা আবৃত্তি করেছিল। মিঠুদার আবৃত্তি তুমি শুনেছো? হ্যাঁ, বড় মিষ্টি আবৃত্তি। এমন আবৃত্তি আর কোথাও শুনিনি জানো। আমাকে দু একটা শিখিয়েও দিয়েছিল, দুজনে একসঙ্গে আবৃত্তি করতাম। কোন কোন কবিতা শিখিয়েছিল তোমাকে? এমনি দু চারটে, কিন্তু ওই আমরা দুজন একটি গানে থাকি ওটা শেখায়নি। ও, যেগুলো শিখেছো তার থেকে একটা বলো। শুনবে? হ্যাঁ, বেশ, শোনো তাহলে। দুঃখের দেখেছি নিত্য, পাপের দেখেছি নানা ছলে, অশান্তির ঘূর্ণি দেখি জীবনের স্রোতে বলে বলে। মৃত্যু পরের প্রচুরে সমস্ত পৃথিবী জুড়ে ভেসে যায়, তারা সরে যায়, জীবনের করে যায় ক্ষণিক বিদ্রুপ। আজ দেখো তাহাদের অভ্রবেদী বিরাট স্বরূপ, তারপরে দাঁড়াও সম্মুখে, বলো অকম্পিত বুকে, তোরে নাহি করি ভয়, এ সংসারে প্রতিদিন তোরে করিয়াছি জয়। তোর চেয়ে আমি সত্য, এ বিশ্বাসে প্রাণ দিব দেখ, শান্তি সত্য, শিব সত্য, সত্য সেই চিরন্তন এক। একে তোমার বলে যে একেবারে মিঠুদার মতো, ঠিক মিঠুদা যেমন করে বলতো তুমি মিঠুদা না, ঠিক করে বলো। না না না, আবার ভুল করছো। আমার নাম কৌশিক গুপ্ত, বাড়ি বাঁকুড়া জেলার কেষ্টপুর বৃষ্টিপুর। ছেলেবেলায় বাড়ি থেকে পালিয়ে গেছিলাম, লেখাপড়া কিছু জানি না। আমার নাম কৌশিক কৌশিক কৌশিক। তারপর সেখান থেকে সে কোথায় গেছে আমাকে বলো। পূর্ণ না অর্ধপূর্ণ কি একটা যোগে আমরা সেদিন গঙ্গায় চান করতে গেছি। স্নান করে উঠেছি, এমন সময় একটি মেয়ে আত্মচিৎকার করে কেঁদে উঠল, ওগো ও তোমরা কে কোথায় আছো, আমার ছেলে হারিয়ে গেছে, তাকে খুঁজে এনে দাও। কে একজন বলল, ওই তো দূরে জলে ডুবে যাচ্ছে। ও অনেকে অনেকে লাফিয়ে পড়লো জলে। চেয়ে দেখি আমার পাশে অম্বুজ নেই, সেও ঝাঁপিয়ে পড়েছে জলে। হ্যাঁ, মিঠুদা খুব ভালো সাঁতার জানতো। তারপর সবাই সবাই এক এক করে উঠে এলো, কেউ কেউ পায়নি সেই মায়ের বাচ্চাটাকে। হঠাৎ
তিনময় একটা চিৎকার উঠলো, বান আসছে, বান আসছে। সবাই ভয়ে জল ছেড়ে উঠে পড়লো। দূরে তখন বান দেখা যাচ্ছে। হঠাৎ জলের উপর থেকে শব্দ ভেসে এলো, এই যে নীল আপনার ছেলে। সে দেখি ডানাতে বুকের কাছে বাচ্চাটিকে ধরে বাঁধাতে জল কাটতে কাটতে বাংলা সেই বীর সন্তান উপচাপ মজুমদার এগিয়ে এলো। ছেলেটিকে কাছ থেকে একজন গিয়ে নিল, কিন্তু কিন্তু অম্বুজকে ধরে তোলবার কথা কারো মনে পড়লো না। ভাগ এসে দিলে আজ হারিয়ে পড়লো। কিন্তু আমার মিঠুটা সে কোথায় গেল? কেউ জানে না। সে তো খুব বড় ছিল না, সে তো মঠ মন্দির এসব তৈরি করেনি। সে কেবল একটি মাকে তার ছেলে ফেরত দিয়েছিল। তাই বোধ করে সমুদ্রের পার থেকে সমুদ্রেই টেনে নিয়ে গেল। তুমি তো ভীষণ বোকা মেয়ে। এত বড় বীর যার ভাই, সে কখনো অমন করে কাঁদতে পারে না? কাঁদা উচিত। রঞ্জনা, গর্ব হচ্ছে না তোমার তোমার মিঠুটার জন্য? হচ্ছে, গর্ব হচ্ছে আমার। কি কাজ মাকে তার হারানো ছেলে ফিরিয়ে দেওয়া, আমার মিঠুটা ছাড়া আর কেউ পারতো না, কেউ না। তবে রোগে ভুগে বিছানায় পড়ে থেকে কিংবা কিংবা ধরো ধরো আমার মতো মানুষ খুন করে আজকে যদি মিঠু মারা যেত, তবে তোমরা কি করতে জানি না, কিন্তু আমি মিঠুকে ঘৃণা করতাম। কিন্তু যা করে যেভাবে সে সকলের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে, তাতে তাতে আমাদের আমাদের সবাই তার মুখ উজ্জ্বল করেছে। এরপর তুমি যখন ফিরে গিয়ে তোমার মায়ের কাছে তার কথা বলবে, তখন বলতে বলতে গর্বে গর্বে তোমার বুক ভরে উঠবে। আর মা মা তখন এমন বীর পুত্রকে গর্ভে ধরেছিলেন বলে আনন্দে আনন্দে চোখে জল ফেলবে। কি তুমি সত্যি সত্যি বলছো না? আমার মনে কষ্ট হবে বলে মিঠুটার নামে অমনি একটা গল্প বানিয়ে বানিয়ে করেছো। একজন চলে গেছে, আর আমিও এখনই যাব। এই সময় প্রিয় বন্ধুর নামে মিথ্যে কথা বলে কি হবে বোন? তুমি আমাকে ফোন করলে, তুমি আমার দাদা হলে। বললাম বই কি, মিঠুর বোনের দাদা হওয়ার লোক কি সামলানো যায়? মাকে কি বলবো তোমার কথা? বলে দাও। বলবে বলবে তার অভাগা দিশেহারা এই অজানা ছেলেকে যেন তিনি ক্ষমা করেন। আমি আমি তোমাকে একটা প্রণাম করবো। প্রণাম করবে? করো, কিন্তু আমি তোমাকে কি আশীর্বাদ করবো? কি দেব তোমাকে রঞ্জনা? মিঠু তার কোনো চিহ্ন রেখে যেতে পারেনি, সে তো মন্দ প্রান্ত। কিন্তু এই যে আজ এখানে এই জেলের মধ্যে ওই যে হু হু করে টাইফিসের মধ্যে দিয়ে চলে যাওয়ার সময়কে সাক্ষী রেখে তুমি তোমার দাদাকে পেলে, আমি বোন পেলাম, এই এই মুহূর্তটিকে বাঁচিয়ে রাখার জন্য এটা আমার রোজগারে 2000 টাকা আছে। না 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 না, নেব না, বলো না। ভাইয়ের টাকা বোন না নিলে কি নেবে বোন? এই তুমি তুমি দুটি হার গড়াবে, একটি মায়ের, একটি তোমার। মায়ের পকেটে লেখা থাকবে তার ছেলের নাম অম্বুজ, আর তোমার পকেটে লেখা থাকবে তোমার দাদার নাম কৌশিক। সেই দিকে তাকালেই তোমার মনে পড়বে তোমার খুনি দাদার কথা। ভাই ফোটার দিনে যদি তোমার চোখ দিয়ে এক ফোঁটা জলও তারপর পড়ে, তবে 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 সেই জলের ফোঁটা আমার কপালে নিশ্চয়ই জল জল করবে। তাই হবে দাদা, তাই হবে। আমাদের এই গ্রামের নাম কি খঞ্জনা?
আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গায়ের পাঁচজনে, আমাদের সেই তাহার নামটি অঞ্জনা। তাদের কাছে গায়ে যে দোয়েল পাখি, তাহার গানে আমার নাচে বুক। তাহার দুটি পালন করা ভেড়া চড়ে বেড়ায় মোদের বটমূলে। যদি ভাঙে আমার ক্ষেতের বেড়া, কোলের পরে নিন তাহারে তুলে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গায়ের পাঁচজনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। খুব সুন্দর হয়েছে।